এর পার্টটায় দেখেছো যে আমরা বিকেল অবধি দেখিয়েছিলাম, এখন তোমাদের সন্ধ্যের ভিউটা দেখাচ্ছি। তো যেমন বলেছিলাম তোমাদের রুম ট্যুরটা একটু শেয়ার করে দেবো। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও গুড ইভিনিং, দ্য ব্লগার্স ডুও চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। এই সিরিজের এটা সেকেন্ড পার্ট। আমরা আছি এখন আমলাশোল কাঁকড়াঝোড়ে, এই করম হিল ভিউ হোমস্টেতে। তো তোমরা আগের সিরিজে দেখেছো, মানে আগের পার্টটায় দেখেছো যে আমরা বিকেল অবধি দেখিয়েছিলাম, এখন তোমাদের সন্ধ্যের ভিউটা দেখাচ্ছি। আমি তোমাদের দিদিভাইকে বলবো একটু দেখাতে যে কি সুন্দর লাগছে সন্ধ্যেবেলা এখানে হোমস্টেটা। একটু আগে, মানে এই আধ ঘন্টা 15 মিনিট আগে, এখান থেকে দূরে পাহাড় থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আর তোমরা যদি নিস্তব্ধতাকে উপলব্ধি করতে চাও তাহলে তোমাদের এখানে আসতে হবে। মানে কিচ্ছু নেই, শুধু পাখির ডাক দুদিক চারদিক দিয়ে। পাখি, এখন তো সন্ধে হয়ে গেছে, পাখির ডাকটাও কমে গেছে। যখন সন্ধে হচ্ছিল সেই সময়টা শুধু পাখি আর ময়ূরের ডাক, আর এখন পুরো চুপচাপ হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই। মানে একদম নিস্তব্ধ একটা পরিবেশ, মানে উইকেন্ড ট্রিপের জন্য একটা আদর্শ জায়গা। মানে আমরাও তো তোমাদের যেমন বলেছিলাম আগের ব্লগটায় যে আমরা আজকে এসেছি, আমরা কাল ফিরে যাব। তো উইকেন্ড ট্রিপের জন্য একটা খুব সুন্দর এটা জায়গা। আর একটু পরে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেবে, ইভিনিং স্ন্যাক্স দিই, সেই সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, তোমরা যেমন জানো আমরা ঠিক খাওয়ার কোনো না কোনো সময় ভিডিও করতে ভুলে যাই, তো ইভিনিং স্ন্যাক্সের ভিডিও করতেও ভুলে গেছি। তো ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল মুড়ি, মানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে মুড়িটা মাখা ছিল, দুজনের জন্য দুটো লঙ্কা আর ভেজিটেবিল পকোড়া, খেতে খুব সুন্দর ছিল। তো এখন আবার এখানে এসে চা দিয়েছিল। হ্যাঁ, চা দিয়েছিল, সঙ্গে ছিল চা। তো এখন আবার এখানে এসে বসে আছি, 9:30টার সময় বলেছে ডিনার দেবে। তো তোমাদের যে কয়েকটা ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিই। প্রথমত হচ্ছে, এইখানে এলে তোমরা কিন্তু মানে মোবাইল নেটওয়ার্ক অথবা ইন্টারনেটের সুবিধার কথা ভুলে যাও, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। মোবাইল নেটওয়ার্ক নেই, সুতরাং ইন্টারনেটও নেই। এনারা বলছেন যে এনাদের ওয়াইফাই একটা লাগিয়েছেন এবং সেটা চালু হয়ে আছে অলরেডি, কিন্তু সেটার কানেকশন, মানে ওয়াইফাইয়ের কানেকশন কবে থাকে কবে না থাকে সেটা এনারাও জানেন না। যার ফলে আজকে যেমন আমরা এখানে কোনো ওয়াইফাইয়ের নেটওয়ার্কও পাচ্ছি না, মোবাইলের নেটওয়ার্ক তো যেমন বললাম নেই। সুতরাং তোমরা এখানে এসে যদি ভাবো যে একদিনের ছুটি নিয়ে এখানে এসে অফিসিয়াল কাজ করবে, হবে না। এখান থেকে মানে হোমস্টে থেকে বেরিয়ে একটুখানি হাঁটলে একটা গাছ আছে, সেখানে গেলে একটা কি দুটো জিওর টাওয়ার দেখা যায়, মানে জিওর নেটওয়ার্ক থাকে অল্প, আদারওয়াইজ থাকে না। এনারা বলছেন এনারা এখানে বিএসএনএল এর নেটওয়ার্ক ইউজ করে, হয়তো বিএসএনএলটা থাকে, আমিও সেটা শিওর নই, যেহেতু আমার কাছে বিএসএনএল নেটওয়ার্ক নেই, বিএসএনএল সিম নেই। জিও যেটা তোমাদের বললাম, এটা কিন্তু মাথায় রেখে এখানে আসতে হবে। আর আমরা এইটা বুকিং করেছি পার ডে পার হেড 1,500 টাকা করে। এই 1,500 টাকার মধ্যে তোমাদের কালকে সকালে আমি রুম ট্যুরটা দিয়ে দেবো। যে কটেজগুলো দেখাচ্ছিল তোমাদের দিদিভাই, ওই কটেজগুলোতে একটা কটেজে মোটামুটি 4 জন থাকতে পারো। আমরা 2 জন আছি, তাই জন্য আমাদের 1,500 টাকা করে নিয়েছে। 4 জন থাকলে রেটটা কি হবে আমি ঠিক জানি না। এখানে এই 1,500 টাকার মধ্যে তোমরা তো থাকাটা পাচ্ছই, লাঞ্চ পাবে, ইভিনিং স্ন্যাক্স পাবে, ডিনার পাবে, এবং তার সাথে পরের দিনে ব্রেকফাস্টটা পাবে। আর যদি তোমরা মানে এটা যেটা করেন শাল পাতা চিকেন বা পাতা পোড়া চিকেন বলে, সেটা যদি তোমরা নিতে চাও তার জন্য এক্সট্রা পে করতে হবে। এবং কোনো কোনো সময় যদি অ্যাভেলেবেল থাকে এনারা দেশি চিকেনও প্রোভাইড করে, কিন্তু সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। আমরা যেমন বলেছিলাম দেশি চিকেন খাওয়ার কথা, এনারা বলেন এখন অ্যাভেলেবেল নেই, তাই হবে না। তো সেটার জন্য তোমরা যদি দেশি চিকেন খেতে চাও সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এইগুলো তোমাদের বলার ছিল। বাকি কথা ডিনার টেবিলে বসে ডিনার খেতে খেতে হবে। ডিনারে কি দিল অবশ্যই চেষ্টা করব মনে করে তোমাদের দেখাতে। আজকে আমাদের মেনুতে আছে ভাত, আলু ভাজা, ডাল, এখানেও রয়েছে স্যালাডটা, আর 4 পিস চিকেন আলু দিয়ে একটা করে গ্রেভি করা। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। খুব ঠান্ডা পড়েছে, কাঁপছি রীতিমতন এখন। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাব। আর আজকের মতন টাটা, গুড নাইট। কাল সকালবেলায় রুম ট্যুরটাও দেবো, কাল সকালবেলায় বেরোনোর সময় বাদবাকি কথা হবে। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে।
আমরা এবার তৈরি হচ্ছি, ব্রেকফাস্ট এখনো হয়নি, তৈরি হচ্ছি, একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তাই জন্য তোমাদের একটা জিনিস শেয়ার করার জন্য এলাম। এটা কালকেই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। জিনিসটা আগে দেখে নাও। এই দেখো, এইগুলো হচ্ছে সর্ষে। এই যে, এই দেখো, এখানে প্রচুর সর্ষের চাষ হয়। এখানেও ঢাই করা রয়েছে অনেকটা সর্ষে ঝাড়ার জন্য। যখন আমরা আসছিলাম তখনই আমি ভাবছিলাম যে মাঠেতে তখনও কচি সর্ষের গাছ অনেক ছিল, আর হাওয়াতে এত সুন্দর সেগুলো দুলছিল আর এত সুন্দর লাগছিল, ঝিরিঝিরি একখানা ব্যাপার ছিল। তো আমি ভাবছিলাম যে এগুলো কি চাষ হচ্ছে। তো এখানে এসে এই জিনিসটা দেখতে পেয়েই আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, বললো সর্ষে। এবার কোইন্সিডেন্টালি কিছুদিন আগেই আমি তারানাথ তান্ত্রিক ও জলপিশাচ বলে একটা গল্প পড়ছিলাম। সেখানে সর্ষে ফুলের মধু ব্যাপারটা ছিল। সর্ষে ফুলের মধু, যেখানে সর্ষে চাষ হয় তার আশেপাশে যে মৌচাকগুলো হয় সেইগুলোতে সর্ষে ফুলের মধু থাকে, এবং সর্ষে ফুলের মধুটা নাকি প্রেত বিতরণেতে তারানাথ তান্ত্রিক কাজে লাগিয়েছিলেন। তো এখানে এসেই এইটা দেখেই আমার মনে পড়ে গেল যে তাহলে তো এখানে সর্ষে ফুলের মধুও পাওয়া যেতে পারে। তো সেইটা এত কোইন্সিডেন্টালি, এখানে আসার আগেই সেটা পড়ছিলাম, আর এখানে এসেই এইটার একটা পেয়েছি, ভাল লাগছে বেশ, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইবার আমাদের এইখানেতে দেখতেই পাচ্ছ আমাদের দুখানা, আমরা যেখানেই যাই স্টিকার লাগাই আমাদের নিজেদের চ্যানেলের আর চন্দননগর বাইকার্সে। তো সেটাই এখানেতে লাগানো হচ্ছে, দাদা এইটাই লাগাচ্ছে। এটা হচ্ছে আমাদের চন্দননগর বাইকার্সের স্টিকার। তো বাইকিং গ্রুপ হিসেবে প্রথম চন্দননগর বাইকার্স এই জায়গাটায় এক্সপ্লোর করলো, এই জায়গাটা এলো। আর কোনো বাইকিং গ্রুপের এখানেতে কোনো স্টিকার নেই এবং বাইকিং গ্রুপ আসেও নি। তো এটাই চন্দননগর বাইকার্সের প্রথম এই জায়গাটা এক্সপ্লোর করলো। এরকম অনেক হিডেন জেম চন্দননগর বাইকার্স প্রতি 2-3 মাস অন্তর অন্তর এক্সপ্লোর করে এবং যায়। এইটা হচ্ছে আমাদের দ্য ব্লগার্স ডুয়োর স্টিকার। তো যেটা বলছিলাম, চন্দননগর বাইকার্সে জয়েন করতে গেলে তোমাদের কোনো রকম ফিজ দিতে লাগবে না, কোনো রকম সাবস্ক্রিপশন দিতে লাগবে না। এটা একদম ফ্রি একটা গ্রুপ। যখন রাইড হবে সেই রাইড অনুযায়ী যে টাকাটা লাগে সেই টাকাটা সবার মধ্যে ভাগ হয় সমান ভাগে। তো চন্দননগর বাইকার্স এর আগে গুড়গুড়ি পাল এইরকম একটা হিডেন জেম এক্সপ্লোর করেছিল, এবং এইখানেতে আমরা শোলেতে এই হিডেন জেমটা এক্সপ্লোর করলো। আর প্রথম বাইকিং গ্রুপ হিসাবে চন্দননগর বাইকার্স এই জায়গাটাকে এক্সপ্লোর করলো। তো যেমন বলেছিলাম তোমাদের রুম ট্যুরটা একটু শেয়ার করে দেবো। এটা হচ্ছে আমাদের কটেজ। প্রতিটা কটেজে এইরকমভাবে গেট আছে, আমরা এটা রাত্রিরেতে লাগিয়ে শুয়েছিলাম। এখানেতে তোমরা সন্ধ্যাবেলায় বসে থাকতে পারো। বিশাল সুন্দর একখানা ছায়া দেয়া একদম সুন্দর দালান রয়েছে, খুব সাজানো গোজানো দালান রয়েছে। আমরা সন্ধ্যেবেলা বিকেল থেকে সন্ধ্যে অবধি আমরা এখানেই বসেছিলাম। এবার চলো তো ঘরের ভেতরে ঢোকা যাক। এদিক দিয়ে এন্ট্রি করে এরপর পুরো মাটির সুন্দর ঘর, আর ছবি আঁকা সুন্দর ঘর। এবার এখানেতে 4 জনেও থাকতে পারো। এদিকে একটা বেড আছে ডাবল বেডের, এদিকে একটা ডাবল সাইজ বেড রয়েছে, সুতরাং তোমরা 4 জনেও এখানে থাকতে পারো। এছাড়াও এখানে ডরমেটারি আছে আলাদা করে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর হচ্ছে এটা বাথরুম। কোমোড সিস্টেম আছে, এদিকে চানের জায়গা, এখানটায় বেসিন। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ঘর। আর সব থেকে বড় কথা, আর চালটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই রকম সুন্দর চাল। আর হচ্ছে এখানে যেগুলো দেখছো ঝোলানো অবস্থায় সেগুলো হচ্ছে বেড সাইড টেবিল ল্যাম্পের মতন। টেবিল ল্যাম্প নয়, হ্যাঙ্গিং ল্যাম্প। দুটো বিছানাতেই এইরকমভাবে দুটো রয়েছে।
আর চালটা খড়ের চাল বলে নাকি পাটির চাল বলে, পাটির চাল। আর এই হচ্ছে বাইরে থেকে আমাদের বেরোলে পরই পাহাড়টা। তো যেমন তোমরা দেখছো আমরা এখন চা খাচ্ছি, কিন্তু এর একটা ব্যাক স্টোরি আছে যে আমরা আবার ব্রেকফাস্টের ভিডিও করতে ভুলে গেছি যথারীতি। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি, একটা করে ডিম সেদ্ধ, আর তারপর আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ব। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার শেয়ার করব সমস্ত বাদবাকি ডিটেলস। যেমন হচ্ছে এখানে আসতে গেলে আমরা যেমন বাইকেতে এসেছি, আমাদের বাইকে আসতে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা মতন সময় তোমাদের লাগবে, আমাদের 5.5 ঘন্টার মতন সময় লেগেছে। এরপর যারা বাইকেতে না এসে ট্রেনে করে আসতে চাইছো তারা কিভাবে আসবে, কীরকম তাদের কস্ট পড়বে এখান পর্যন্ত আসতে গেলে, সেগুলো আমরা সব রাস্তাতে তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। তো ভিডিওটা আরও স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো আরও বেশি ইনফরমেশনের জন্য। এখন মোটামুটি 10:30 বাজলো, 10:30 হয়তো বেজে গেছে, 10:35-40, আর আমরা রেডি হচ্ছি, বেরোবো এবার। মানে রেডি হয়ে গেছি, গাড়ি রেডি হয়ে গেছে, ওই ওয়ার্ম আপ করে নিয়েছি সকালবেলায়। এখন এবার বাড়ির উদ্দেশ্যে। তো আসবার সময় এসেছিলাম আমরা চাকাডোবা, লোধাশুলি, ঝাড়গ্রাম এই রাস্তাটা হয়ে, আর ফেরার সময় ইচ্ছে আছে আমরা ফিরবো হচ্ছে ঘাটশিলা হয়ে। দেখো সামনে পাহাড়টা, এই পাহাড়টার ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড। তোমাদের দিদিভাই হয়তো কাল তোমাদের বলেছে। আর এই আসার মানে এই করম হিলভিউ হোমস্টেতে আসার শেষ 4-5 কিলোমিটার রাস্তাটা কিন্তু বেশ খারাপ। মানে রাস্তা আছে কিন্তু ভেঙে গেছে, জায়গায় জায়গায় খোয়া বেরিয়ে গেছে, এই যে যেমন দেখছো সামনেটা। তো এই জায়গাটা কিন্তু তোমাদের একটু সাবধানে আসতে হবে। যদি তোমরা বাইকে করে আসো, নিজেরা বাইক চালিয়ে আসো, তাহলে কিন্তু এই জায়গাটা একটু সাবধানে আসতে হবে। এই যে দেখো সামনের রাস্তাটা, মানে এইরকম রাস্তাটা প্রায় 1-1.5 কিলোমিটার আছে। তারপরে রাস্তাটা আবার ভালো, মানে কম্পারেটিভলি ভালো। ওই পেছনে একটা মোড় আছে, জাস্ট মোড় নয়, একটা মানে রাস্তাটা ওয়াই টাইপসের হয়েছে, সেইখান থেকে তোমাদের ডান দিকে রাস্তাটা নিতে হবে। আমিও কনফিউজ ছিলাম, এখানে একজন ভদ্রলোক ছিল, তিনি বলে দিলেন যে হ্যাঁ এই রাস্তাটাই। তো এই রাস্তাটা বেসিক্যালি খুবই ভালো, মানে ভালো ইন দ্য সেন্স পিচ রাস্তা, কিন্তু তোমার খোয়া উঠে গেছে বেশ কিছু কিছু জায়গা। আর বাবরে সামনে গরু আসছে, দাঁড়াও। হ্যাঁ, গরুগুলোকে একটা ডবল এক্সেল সাইজের গরু। যাই হোক, তো এই রাস্তাটা এখান থেকে ঘাটশিলা, যেটা আমরা হোমস্টে থেকে শুনেছি যে আমাদের হোমস্টে যেটা ছিল সেখান থেকে ঘাটশিলা হচ্ছে 29 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। এ দেখো দুদিকে মাটির বাড়ি, দুদিকে বলতে এইদিকে আছে, একটু আগে ডান দিকেও ছিল, সামনেও দেখতে পাবে। মানে আমরা এখন আছি ঝাড়খণ্ডে। দেখো এই যে এইগুলো মনে হচ্ছে সিমেন্টের, একটু আগে যে বাড়িগুলো ছিল সেগুলো মাটির বাড়ি, এইটা সম্ভবত মাটির বাড়ি। আমরা আছি এখন ঝাড়খণ্ডে, মানে বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এসে গেছি, যাচ্ছি ঘাটশিলা রুটটা দিয়ে। আসার সময় আমার বাড়ি থেকে আমরা যেমন তোমাদের বলছিলাম ঝাড়গ্রাম, লোধাশুলি ওইগুলো হয়ে এসেছি, ওই রুটটা ছিল টোটাল আমার পড়েছে 269 কিলোমিটার। আর এই রুটটা দেখি টোটাল কত পড়ে। এই যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে হিন্দিতে, ঘাটশিলা 18 কিলোমিটার লেখা রয়েছে। চলো ঘাটশিলা পৌঁছে আবার কথা হচ্ছে। এখানে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, মানে গাছের ক্যানোপিগুলো পুরো প্রায় রাস্তার কাছাকাছি চলে এসছে, দারুণ লাগছে এই জায়গাটা। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও, মানে বাই ট্রেন আসতে চাও কলকাতা থেকে, তো এই আমরা যেখানে ছিলাম কোরাম হিলভিউ হোমস্টে, তার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘাটশিলা। তোমাদের ঘাটশিলা আসতে হবে। এবার ঘাটশিলা থেকে হোমস্টেতে যাওয়ার জন্য তোমরা যদি হোমস্টেতে ফোন করে দাও, ওনারা অটো পাঠিয়ে দেন। অটোর ভাড়া হচ্ছে 600 টাকা। আর যদি অনেকজন হও তাহলে বোলেরো গাড়িও ওনারা পাঠিয়ে দেন,
সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা এক পিঠের, শুধু যাওয়ার ভাড়া। ফেরার সময় ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এইটা হলো ট্রেনে করে যারা আসতে চাও তাদের। আর বাই রোড যদি তোমরা আসতে চাও, তো আমাদের ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে বাই রোড কোথা দিয়ে আসতে পারো। এইখানে আসার অনেকগুলো রুট আছে। মানে আমরা এসেছি চন্দননগর থেকে, যেমন তোমরা জানো। তো চন্দননগর থেকে এখানে আসার 3খানা রুট আছে। একটা হচ্ছে আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে তোমরা আসতে পারো, আর একটা হচ্ছে ঝাড়গ্রাম লোধাশুলি ফরেস্ট, এই জায়গাটা হয়ে তোমরা আসতে পারো। অর আদারওয়াইজ তোমরা আসতে পারো ঘাটশিলা হয়ে। তো আমরা এসেছি ঝাড়গ্রাম লোধাশুলি ফরেস্ট ওই রুটটা হয়ে, আর ফিরছি এখন ঘাটশিলা হয়ে। ঘাটশিলা হয়ে যাওয়ার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যেটা হাই রোডটা সেটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর ওখানে হাই রোডটা থেকে অনেকটা ভেতর, মানে ঝাড়গ্রাম শহরের ভেতর দিয়ে লোধাশুলি ফরেস্ট হয়ে তোমাদের আসতে হবে। রাস্তা ওদিকেরও খুব ভালো। তোমরা আমাদের আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে, রাস্তার ইনফরমেশন সমস্ত আমরা দিয়ে রেখেছি। রাস্তা ওদিকটারও খুব ভালো। আর এদিকে সুবিধা হচ্ছে, এদিকে প্রথম মানে হোমস্টে থেকে বেরোনোর প্রথম 6 কিলোমিটার 7 কিলোমিটার মতো রাস্তাটা একটু খারাপ, তারপর প্রপার টারম্যাক রোড তোমরা পেয়ে যাবে, এবং সেই রাস্তাটা খুবই ভালো। বলতে বলতে হাই রোডের কানেক্টারে পৌঁছে গেছে। এই যে ওপর দিয়ে হাই রোডটা যাচ্ছে, আমরা বাঁ দিক দিয়ে গিয়ে কলকাতার দিকে যাওয়ার জন্য উঠে পড়ব। এই যে উঠে পড়লাম হাই রোডে। চলো আবার সামনে গিয়ে বেশ কিছুটা এগিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সুন্দর দেখো লাগছে এই জায়গাটা, মানে দুদিকে শালবন আর মাঝখান দিয়ে হাই রোডটা গেছে, দারুণ লাগছে। আর সম্ভবত আমার ঠিক বুঝতে পারছি না, এইখানেই কোথাও একটা আসার সময় মানে একটা কচ আছে, সেখান দিয়ে বেঁকে গিয়ে আমরা ঝাড়গ্রামের দিকে ঢুকে গিয়েছিলাম। এইখানটা নয়, মনে হচ্ছে আরও এগিয়ে, কিন্তু এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। এরকম খড়গপুর পৌঁছে গেছি, মানে হোমস্টে থেকে বেরিয়ে 128 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। এখনও 2 লেনেই আছি, এরপর 3 লেন হাইওয়েটা আরম্ভ হবে। এখন পৌঁছে গেছি খড়গপুর। তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছতে পারি। আর ইচ্ছে আছে দাঁড়াবো একটু, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এবার যদি তোমাদের দিদিভাইয়ের সাথে কথা বলি, যদি কোলাঘাট পৌঁছে যাই, তাহলে হয়তো একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। আদারওয়াইজ এখানেও সামনাসামনি কোনো দোকান টোকান পেলেও দাঁড়াতে পারি, কারণ দুপুরের লাঞ্চ করতে হবে। আজকের দিনের 3rd টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। বাজলো হচ্ছে এখন প্রায় তোমার 1:40-এর কাছাকাছি, আর পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজা। এখনও লাঞ্চ করিনি, ইচ্ছে আছে কোলাঘাটে একবারে দাঁড়াবো, গিয়ে লাঞ্চ করে নেবো। আর কোলাঘাট এখান থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে। 2টো নাগাদ আশা করছি, 2:10-15-এর মধ্যে কোলাঘাট পৌঁছে যেতে পারবো। আর আজকে সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট দিয়েছেন ওনারা, এবং খেয়েও নিয়েছি যে এখন খিদেও পাইনি এখনও তেমন। একটু আগে যখন দাঁড়িয়েছিলাম একবার, তখন তো একদমই খিদে পাইনি, এখন একটু একটু পাচ্ছে। তো কোলাঘাটে গিয়ে আশা করছি লাঞ্চ করব। তার আগে যদি কোথাও দাঁড়াই, অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, শুধু 1 কাপ করে চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি, কেননা এখন খেতে একদমই ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে আছে আমাদের ওখানে গিয়ে, ভদ্রেশ্বরের কাছাকাছি গিয়ে একবারে খাওয়া দাওয়া করব। তো এখন আর কিচ্ছু খাবো না, আর দাঁড়াবো না কোথাও। একবারে ভদ্রেশ্বরের কাছে গিয়ে এক্সপ্রেস ধাবা, আমাদের ওখানে তোমরা অনেকেই হয়তো জানো, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। দাঁড়িয়েছিলাম এই যে এক্সপ্রেস ধাবা, কিচ্ছু খাইনি আমরা। আমি শুধু 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর তোমাদের দিদিভাই এই যে আজকে আমাদের লাঞ্চ পার্সেল হয়ে গেছে, এটা হয়তো আমরা ডিনার হিসেবে খাবো, কেননা এখন আর কিচ্ছু। মিক্সড হাক্কা নুডলস আর ড্রাই চিলি চিকেন, কেননা এখনও আমাদের খিদে পায়নি, খেতেও কিছু ইচ্ছে করছে না। তো আর এখান থেকে একটুখানি বাড়ি ফিরে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এরকম আরও অফবিট ডেস্টিনেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটার দিকে নজর রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো দ্য ব্লগার্স ডুয়োর পক্ষ থেকে টাটা।